বিসমিল্লাহির রহমানির রহিম। 1881 সালে যে ফেরাউনের লাশটা পাওয়া গিয়েছিল এবং যেটা বর্তমানে মিসরের রাজধানী কায়রোতে একটি মিউজিয়ামে রাখা রয়েছে, সেই ফেরাউনের লাশটাকে মানুষজন সেই ফেরাউন মনে করে যে ফেরাউনের কথা কোরআনে বর্ণিত হয়েছে, যার কাছে মুসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু এটা মোটেই ঠিক নয়। এইটা সেই ফেরাউন নয়, এর কোনো গ্যারান্টি নেই। আর কোরআনের আয়াতকে সেখানে নিয়ে আসা, যে কোরআনের আয়াত বলেছে তার দেহকে সুরক্ষিত করে রাখা হবে কিয়ামত পর্যন্ত, এটা কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা। কোরআনের আয়াতকে ভুলভাবে ওখানে লাগানো হচ্ছে। কোরআনের আয়াত মোটেই এটা এই কথাটা বলে না যে কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা সুরক্ষিত করে রাখবেন। এটা কোরআনের আয়াতের থেকে ভুল বোঝা হয়েছে। অ্যাকচুয়ালি কোরআন বলে কি, সূরা ইউনূসে আল্লাহ তাআলা 92 নম্বর আয়াতে ফেরাউনের দেহের সুরক্ষিত হওয়ার ব্যাপারটা বলছেন, কিন্তু কি বলছেন সেটা আমরা বুঝবো। তার আগে সূরা ইউনূসের 90 নম্বর এবং 91 নম্বর আয়াতটা আমরা দেখি, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে বনী ইসরাইলকে আল্লাহ তাআলা যখন সাগর পার করিয়ে দিলেন, তো ফেরাউন এবং তার সৈন্যরাও, তার লস্কররাও অহংকার সহকারে তাদের পিছনে গেল। তখন সে ডুবে যেতে লাগলো, তখন সে বলতে লাগলো যে আমি ঈমান নিয়ে আসলাম বনী ইসরাইলের রবের কাছে প্রতি, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তখন আল্লাহ তাআলা বলছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, যে এখন তুমি ঈমান নিয়ে আসছো, আর এর আগে তো তুমি অমান্য করেছো। বারবার মুসা আলাইহিস সালামকে তোমার কাছে পাঠানো হয়েছে দাওয়াত দেওয়ার জন্য, আর তুমি অশান্তি সৃষ্টিকারীদের, ফাসাদীদের অন্তর্ভুক্ত ছিলে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিকুনতা লিমান খালফাকা আয়া, যে সুতরাং আজকে আমি তোমার দেহটিকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে যাও। এখানে তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আর অধিকাংশ মানুষ আমাদের নিদর্শনের সম্বন্ধে গাফিল। এখানে আল্লাহ তাআলা যে বলছেন যে আজ আমি তোমার দেহকে রক্ষা করবো যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো, আল্লাহ তাআলা এখানে সেই দিনের কথা বলছেন। ব্যাপারটা কি, যে একজন রাসূল যখন দাওয়াত দেয়, তখন যার এর উদ্দেশ্যে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের কাছে যখন হুজ্জত কায়েম হয়ে যায়, তখন আল্লাহ তাআলার আযাবও চলে আসে। আর এদিকে ফেরাউনের অবস্থা কি ছিল, যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। তো আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনকে যে আল্লাহ তাআলা মৃত্যুদান করে দিলেন ডুবিয়ে, তারপরে ফেরাউনের লাশটাকে আল্লাহ তাআলা উদ্ধার করে মানুষকে দেখাবেন, সেই দিন সংরক্ষিত করে দেখাবেন মানুষকে, যাতে মানুষের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। যেহেতু ফেরাউন একদিকে নাউজুবিল্লাহ নিজেকে খোদা হওয়ার দাবি করেছে, তো মানুষের মনে কোনো সন্দেহ না থাকে, মানুষ যাতে কোনো কাহিনী না বানিয়ে নেয় যে খোদা এখান থেকে ওখানে চলে গেল আর কিছু, ঠিক আছে। তো আল্লাহ তাআলা যে তাকে আযাব দিল, তার মৃত্যু হয়ে গেল, তাকে শাস্তি তার কাছে, তার আযাব পৌঁছে গেল। তো আল্লাহ তাআলা তার লাশটাকে সংরক্ষিত করে সেদিন দেখিয়ে দিবেন, এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা মোটেই এই আয়াতে এখানে এটা বলছেন না যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য, সকলের জন্য ফেরাউনের লাশ নিদর্শন এবং নিদর্শন হিসাবে সুরক্ষিত থাকবে না। যদি এটাই এর আয়াতের ব্যাখ্যা হতো, তাহলে তো নওজুবিল্লাহ কোরআনের উপর অভিযোগ উঠে যাবে, যে কোরআন যে কথাটা বলছে যে কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য নিদর্শন, তাহলে এই যে হাজার বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত যে ফেরাউনের লাশ পাওয়া গিয়েছিল না, তখন মানুষের জন্য কই নিদর্শন হলো? তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলছেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যে আজ আমি তোমার দেহকে সুরক্ষিত রাখবো, সংরক্ষিত করে রাখবো, যাতে করে তুমি পরবর্তীদের জন্য, অর্থাৎ বাকি যারা মিশরের লোক থেকে গেল তাদের জন্য যাতে তুমি নিদর্শন হয়ে যাও, যে দেখো তুমি নিজেকে খোদা দাবি করেছিলে, তোমার হাসার কি হলো, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি করলো। তো এই আয়াতের ব্যাখ্যা ওটা। এই আয়াতকে ঘুরিয়ে নিয়ে এসে তাবিল করে করে এটা বানানো যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সকলের জন্য নিদর্শন হিসাবে ফেরাউনের দেহকে সুরক্ষিত করে রাখবে, এই কথাটা মোটেই ঠিক নয়। এই আয়াত এই কথা বলে না। এই আয়াতটা ওই দিনের কথা বলছে যেদিন ফেরাউনকে মারা হয়েছে, সেই দিন আল্লাহ তাআলা তার দেহকে উদ্ধার করে মানুষকে দেখিয়ে দিবে যে দেখো ফেরাউনের হাসার কি হলো।